দেশবাসী আজ সেনা প্রধানের দিকে তাকিয়ে আছে। দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমানুবর্তিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিও জানিয়েছে বিভিন্ন দলের নেতাকর্মীরা। দেশের প্রতিটি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও দখলবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কিত। মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। কোথাও জানমালের নিরাপত্তা নেই। দেশ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশে চাঁদাবাজির পরিমাণ এতটাই ভয়াবহ হচ্ছে যে আপনি যদি চাঁদাবাজদেরকে চাঁদা না দেন তাহলে কিভাবে আপনি মরবেন সেটাও ঠিক করে দেবে চাঁদাবাজরা। সম্প্রতি সময়ে মিটফুটে যে ঘটনাটা ঘটেছে, চাঁদা না দেওয়ায় সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে দিনের আলোতে রাস্তায় ফেলে পাথর দিয়ে আঘাত করে থেতলে দিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শুধু মিটফুটের ঘটনায় নয়, এটা তো সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। এছাড়াও হাজার হাজার ঘটনা ঘটছে এই চাঁদাবাজের। দেশের প্রতিটা স্থানে, প্রতিষ্ঠানে, প্রতিটা বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড এবং বিভিন্ন স্ট্যান্ডে একইভাবে চাঁদাবাজের অভয়ারণ্যে পরিণত করেছে এই বিএনপির নেতাকর্মীরা। আপনি কোথাও ব্যবসা করবেন, সেখানে চাঁদাবাজদেরকে চাঁদা দিতে হবে। আপনি কোনো একটা কাজ করতে গেলে সেখানেও চাঁদা দিতে হবে। একটা বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করতে হলেও তাদেরকে চাঁদা দিতে হবে। আপনি কোথাও ঘুরতে গেলেও তাদেরকে চাঁদা দিতে হবে। এখন দেশটা যেন চাঁদাবাজদের নগরীতে পরিণত হয়েছে। এই অবস্থায় কোনো সুস্থ মানুষ এই দেশটাকে নিয়ে স্বস্তি প্রকাশ করতে পারে না। একটা মানুষ যান নিয়ে বের হলো, তবে যান নিয়ে ফিরে আসবে কিনা সেটা কোনো গ্যারান্টি নেই এই দেশে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামিয়েছে, কিন্তু এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তারা প্রয়োগ করছে শুধু এদেশের রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, শ্রমিকরা যারা বেতন পায় না, ঠিকভাবে কাজকর্ম করতে পারে না, রাস্তায় অবরোধ করে নিজেদের দাবি আদায়ের জন্য প্রতিবাদ জানায় তাদের উপর। অথচ সারা দেশ চাঁদাবাজির অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই চাঁদাবাজদের নির্মূল করার জন্য সেনাবাহিনীর কোনো তেমন ভূমিকা আমরা দেখছি না, এমনটাই বলছেন দেশের নেটিজেনরা। তাই অনেকেই মনে করছেন এই বিএনপির চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব থামাতে ডক্টর ইউনূসের সরকার যখন বারবার ব্যর্থ হচ্ছে, এই মুহূর্তে সেনাপ্রধান ওয়াকারকেই দরকার। আবার অনেকেই মনে করছেন সেনাবাহিনীর শাসন হয়তোবা প্রথমে কিছুটা স্বস্তি দিলেও দেশ বড় বিপদে পড়তে পারে। আর বিভিন্ন চাঁদাবাজ সন্ত্রাসদের দমন না করে সেনাবাহিনী বরঞ্চ শিথিল থাকার পেছনেও রয়েছে অদৃশ্য বড় কোনো হাত, যাতে করে ভবিষ্যতে সেনা শাসন এদেশে জারি করা যায় সেই পরিকল্পনা নিয়ে হয়তোবা এগোচ্ছে কোনো দল, এমনটাও বলছেন নেটিজেনরা।